প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এ। ট্রাম্প প্রশাসনের চাপে পড়েছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, কমছে মার্কিন সহায়তা। গণতন্ত্র চেয়ে মার্কিন প্রশাসনের কাছে প্রাধান্য পাচ্ছে বাণিজ্য সম্পর্ক, এমন তথ্য দিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুগেলম্যান। সম্প্রতি ওয়াশিংটনে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয়ে তাদের আগ্রহ নিতান্তই কম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার সাম্প্রতিক ফোন আলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোন আলাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। কুগেলম্যান বলেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ও ভারত প্রশান্ত মহাসাগরীয় বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করেন। তার মতে, মার্কিন দেশের কাছে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হল চীনের প্রভাব মোকাবেলা করা, কিন্তু এ দুটি লক্ষ্যই বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ। কুগেলম্যান বলেন, মার্কিন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে 37% শুল্কের মুখে পড়তে হবে। গত 30 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আলোচনাগুলোর একটি। কুগেলম্যান বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাইডেন প্রশাসনের শেষ দিকে শেখ হাসিনার দেশ থেকে চলে যাওয়ার পর গণতন্ত্র পুনর্গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উন্নয়ন সহায়তা ও কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। ফোনালাপের পর মার্কিন রাষ্ট্র পরমন্ত্রক দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা উভয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিজ্ঞাপন ব্যক্ত করেছেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। চলমান আলোচনার অংশ হিসেবে আগামী 8 জুলাই যুক্তরাষ্ট্রে এ বিষয়ে দ্বিতীয় দফা বৈঠকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সরকার আশাবাদী, এই আলোচনার মাধ্যমে শুল্ক সংকটের সমাধান আসবে। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস 24। আরও নতুন নতুন তথ্য পেতে সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, মেইল করুন news+24.bd@gmail.com। চোখ রাখুন facebook.com/newsplus24, twitter.com/newsplus24, youtube.com/newsplus24।